আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন সময়ের মূল্য দেব। একটা সময়কে অযথা নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সময়কে মূল্য দিতে হবে, প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন আছে যেই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। ওই দুটি নিয়ামত আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষরা ওই দুটি নিয়ামতের মূল্য দিতে পারে না, ধোঁকা খেয়ে যায়। যখন দুটি নিয়ামত হারিয়ে যায় তখন আফসোস করে। এক নম্বর আসিহা, সুস্থতা। যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার মূল্য দেয় না, যখন অসুস্থ হয়ে যায় তখন আফসোস করে। দুই নম্বরে ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময়ের মূল্য দেয় না, যখন ব্যস্ততা চলে আসে তখন আফসোস করে। মুস্তাদরাক আলা সহিহাইন, বড় হাদিসের কিতাবের বর্ণনা 8043 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তোমরা 5 জিনিসকে 5 জিনিস আসার পূর্বে মূল্য দাও। কয় জিনিসকে? 5 জিনিসকে 5 জিনিস আসার পূর্বে মূল্য দাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্য দাও বার্ধক্যতা আসার পূর্বে। ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, 2 নম্বর তোমার সুস্থতাকে মূল্য দাও অসুস্থতা আসার পূর্বে। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনত্বটাকে মূল্য দাও দরিদ্রতা আসার পূর্বে। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে মূল্য দাও ব্যস্ততা আসার পূর্বে। 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে তুমি মূল্য দাও মৃত্যু আসার পূর্বে। যখন মৃত্যু চলে আসবে তখন আফসোস করবা। অতএব এই 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে মূল্য দাও। হিফজুল উমর ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত বড় আলেম, ওনার একটি কিতাব আছে হিফজুল উমর, ওই কিতাবে 36 পৃষ্ঠা আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চমৎকার কথা, মনোযোগ দিয়ে শুনেন। উনি বলেন, লাইসা ইয়াউমুন ইয়াতি মিন আইয়ামিদ দুনিয়া ইল্লা ইয়াতাকাল্লামু ওয়া ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী ইয়াউমুন জাদীদ ওয়া আনা আলা মা ইউমালু ফিয়া শাহীদ। প্রতিটা দিন সকালবেলা দিন মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোকেরা, ইন্নী ইয়াউমুন জাদীদ, আমি তোমাদের মাঝে নতুন একটি দিন উপস্থিত হলাম। ওয়া আনা আলা মা ইউমালু ফিয়া শাহীদ, তোমরা আমি আজ দিনের ভিতরে যে আমল করবা প্রত্যেকটা আমলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। ভালো আমল করলে এই ব্যাপারেও সাক্ষী দেব, খারাপ আমল করলে এই ব্যাপারেও আমি আল্লাহর কাছে সাক্ষী দেব। এরপরে দেখেন দিন আমাদের কি বলে, ওয়া ইন্নী লাউ কাদ আফালাত শামসি লাম আরজি ইলাইকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আজ দিনের সূর্যটা যদি ডুবে যায় কিয়ামতের আগ পর্যন্ত আমি দিন তোমাদের সামনে আর কখনো আসবো না। যেই দিন যায় ওই দিন কি আর আসে? আবু বকর ইবনুল আইয়াশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আহাদাহুম লাউ সাকাতা মিনহু দিরহামুন লাদাল্লা ইয়াউমা, মানুষটা কত হতভাগা, তাদের যদি 1 দিরহাম হারানো যায়, মনে করেন 100 টাকা, মানুষদের কারো যদি 100 টাকা হারানো যায়, লাদাল্লা ইয়াউমা, সারাটা দিন শুধু পেরেশানি। ইয়াকুল ইন্না লিল্লাহ যাহাবা দিরহামি, শুধু আফসোস করে আর বলে, হায় রে হায়, আমার 100 টাকা হারানো গেছে। ওই 100 টাকা খোঁজার জন্য একটা দিন নষ্ট করে দেয়। তো আবু বকর ইবনুল আইয়াশ বলেন, ওয়া হুয়া ইযহিবু ইয়াওমা ওয়ালা ইয়াকুলু যাহাবা ইয়াউমি মা আমিলতু ফি, আমি 100 টাকা খোঁজার জন্য একটা দিন নষ্ট করলাম, আমার জীবন থেকে একটা দিন চলে গেল, এই দিনের ভিতরে আমি কি আমল করলাম এই কল্পনা কখনো করে না, শুধু 100 টাকা খোঁজার পিছনে দিনটা কাটিয়ে দেয়। রাবিয়া বসরি, নাম শুনছেন? রাবিয়া বসরি সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা আনতা আইয়ামুম মাদুদা, হে সুফিয়ান, তুমি হলা নির্দিষ্ট কিছু দিনের নাম, আপনি আমি প্রত্যেকেই হলাম নির্দিষ্ট কিছু দিনের নাম। আল্লাহ আপনাকে আমাকে যদি 60 বছর হায়াত দেয়, 60 বছর হায়াত দিলে ইংরেজি বছর অনুযায়ী 365, 60 দিয়ে গুণ দেন, তাহলে হবে 21,900 দিন। 60 বছর যদি কাউকে আল্লাহ হায়াত দেয় তাহলে সে কতদিন জীবিত থাকে? 21,900 দিন।
তাহলে আপনি আমি যদি 60 বছর হায়াত পাই, 21,900 দিন জীবিত থাকি, তাহলে আপনি এবং আমি হলাম 21,900 দিনের সমষ্টি। 21,900 দিন আপনার আমার জীবন থেকে ফুরিয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ। 21,900 দিন যতদিন আছে আমার অস্তিত্ব ততদিন আছে। মানুষ বলে পানির অপর নাম জীবন। কে বলছে পানির অপর নাম জীবন? একজন মানুষ পানি না খেয়ে কমপক্ষে 2 দিন জীবিত থাকতে পারে, কিন্তু আপনার আমার যদি সময় না থাকে 1 মুহূর্ত জীবিত থাকা সম্ভব?